This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিমা, এদিকে বাঘ তো রীতিমতো তাদের ভয়, বাঘের আতঙ্ক মানুষের মনে জাঁকিয়ে বসেছিল, কিন্তু লুকোচুরিটা শেষ হয়েছে কারণ বাঘ আপন দেশে ফিরেছে। স্বস্তি ফিরল মইপিঠ বৈকুণ্ঠপুরের নাগেনাবাদ গ্রামে। রাতেই মাকুড়ি নদী পেরিয়ে জঙ্গলে ফিরে গেছে বাঘ। বাঘের পায়ের ছাপ দেখে জানাচ্ছেন বনকর্মীরা। গত রবিবারই বৈকুণ্ঠপুরের শ্রীকান্তপল্লীতে ঢুকে পড়েছিল একটি বাঘ, যদিও সেটি দুদিন পর জঙ্গলে ফেরে, কিন্তু বারবার কেন জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে বাঘ, বারবার করে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। যদিও সেই বাঘ ফিরে গেছে বলে এখনো অবধি খবর পাওয়া যাচ্ছে, বনকর্মীরা এমনটাই জানাচ্ছেন। ওনারা বলছে চলে গেছে, আমরা তো নিচে লেবে দেখিনি, এবার আমরা দেখলে বুঝতে পারবো যে চলে গেছে কি আছে। এবার যদি চলে যায় তারপরে বন দপ্তর এলে তাদেরকে যতটা বলার দরকার যে আমাদের এলাকায় যাতে অশান্তিটা না হয়, বাঘ এইভাবে ক্ষতিগ্রস্ত না করে মানুষের, যাতে ভালোভাবে আমরা বসবাস করতে পারি সাধারণ পাবলিক মানুষ, সেই উদ্দেশ্যে বলা। কথা বলবো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর সঙ্গে। আচ্ছা, আপনার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে এই যে বাঘ বারবার জঙ্গল থেকে একেবারে লোকালয়ে চলে আসছে, যদিও এবারে এই বাঘ ফিরে গেছে, কিন্তু এর আগে কিছুদিন আগে আমরা দেখেছি জিনাতের খবর, তারপরে আমরা দেখাচ্ছি এই বাঘটি চলে এসেছিল লোকালয়। এটা কেন হচ্ছে যদি একটু জানান। প্রথম কথা আপনাকে একটা প্রথমেই ক্ল্যারিফাই করি, জিনাতের ঘটনার সাথে এই বাঘের যে গ্রামে ঢোকা তার কোনো সম্পর্ক নেই, সেটা একটু আমাদের পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। দুটো ঘটনার প্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। এবার দ্বিতীয় কথায় আসি, সুন্দরবনে বাঘ আর মানুষের সহাবস্থানটা কিন্তু হিস্টোরিক্যাল, এটা আজকের নতুন কিছু ঘটনা নয়। বাঘ জঙ্গল থেকে গ্রামে ঢুকবে, তার বিভিন্ন কারণ আছে। বাঘ নিজের নিয়মে বেরিয়ে যাবে এবং সাধারণ মানুষের সহযোগিতায় প্রয়োজনে বাঘকে বন দপ্তর রেস্কিউ করে তাকে জঙ্গল থেকে তাকে আবার জঙ্গলে ফিরিয়ে দেবে, এটাই কিন্তু রীতি। এখন যে কোনো কারণে জিনিসের রিপোর্টিং গুলো অন্যভাবে হচ্ছে, মানুষের কাছে জিনিসটার ইম্প্যাক্টটা অন্যরকম হচ্ছে, মানুষের মধ্যে সহনশীলতা কমছে। কিন্তু তারপরেও আমি বলবো যে যে সমস্ত গ্রামের মানুষজন তাদের সহযোগিতা ছাড়া কোনো বাঘকে কিন্তু নিরাপদভাবে সুস্থভাবে জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বন দপ্তরের পক্ষে। তাই মানুষকে সঙ্গে চাই, সমস্ত রকম সহযোগিতা চাই, এবং এইটারই জন্যে এই যে পশ্চিমবঙ্গের বিশেষ করে সুন্দরবনে যৌথ বন পরিচালন ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে জঙ্গল প্রান্তিক মানুষ এবং বন দপ্তরের মধ্যে যে এই সুসম্পর্ক, এই সুসম্পর্ক বুনিয়াদটাই দাঁড়িয়ে আছে। কিন্তু ম্যানগ্রোভ সেই জঙ্গলের কি অবস্থা, মানে বারবার করে কেন বাঘ ওই জঙ্গল ছেড়ে বারবার করে লোকালয়ে চলে আসছে, এটা বারবার করে অনেককে ভাবাচ্ছে। যদি একটু আমি এই কথাটাতেই আসছিলাম, আমার কথার মধ্যে দিয়ে এই কথাটাতেই আসতে চাইছিলাম যে দেখুন, যেগুলো একবারে জঙ্গল লাগোয়া গ্রাম, সেই গ্রামে যাতে বাঘ না ঢোকে তার জন্য নাইলন নেট ফেন্সিং এর একটা প্রোটোকল রয়েছে। আপনারা সবাই জানেন যে নাইলন নেট ফেন্সিং মূলত একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার বাঘের কাছে, যেই জন্য বাঘ জঙ্গল থেকে গ্রামে ঢোকে না। এবারে হয় কি, বিভিন্ন মানুষ মাছ কাঁকড়ার জন্য যখন জঙ্গলে ঢোকেন তখন তারা দেখা যায় কোনো জায়গায় জাল কেটে দিচ্ছেন, কোনো জায়গায় জাল এমনভাবে তুলে দিচ্ছেন সেগুলো আর ঠিক মতো নাবানো হচ্ছে না, এবং সেই সব জায়গা দিয়ে বাঘ বেরিয়ে আসছে। এবং বাঘের পক্ষে জঙ্গল এবং জঙ্গল প্রান্তিক গ্রামের যে গাছের বা ম্যানগ্রোভের যে কি বলবো প্যাচ রয়েছে, সেই প্যাচকে ডিফারেন্সিয়েট করা সম্ভব নয়। তাই তারা জঙ্গল ভেবেই সেই সব জায়গায় ঢুকে পড়ে। আপনি যদি দেখেন গ্রামের মধ্যে, বাড়ির অঞ্চলের মধ্যে এই জায়গায় বাঘকে কখনো আপনি দেখতে পাবেন না। বাঘকে দেখতে পাবেন যেগুলো গ্রাম প্রান্তিক যে সমস্ত ফরেস্ট প্যাচ আছে, গ্রাম লাগোয়া। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু।